ইসরায়েল একের পর এক মুসলিম দেশগুলোতে হামলা চালিয়ে আসছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে কাতারের দোহাতে। সেখানে অবস্থানরত হামাসের নেতাদের উপর হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে বিশ্বের মুসলিম নেতারা বৈঠকও করেছেন, কিন্তু এদিক থেকে যুক্তরাষ্ট্র রয়েছে দায়সারা একটি শক্ত অবস্থানে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে যুক্তরাষ্ট্রকে দায়ী করে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনেই কাতারে ইসরায়েল হামলা চালাতে পেরেছে। শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না। এ কারণে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দোহায় শুরু হওয়া ওআইসি এর সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর উপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত মনে করছে। কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয়, হতাশার বহিঃপ্রকাশ। কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংসে বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে রয়েছেন বলে সম্মতি জানান। তিনি জেরুজালেম সফরে গিয়ে যুদ্ধবিরতির কোনো কথা না বলে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার লক্ষ্যে ইসরায়েলকে আরও উস্কিয়ে দেন। এমনকি গত সপ্তাহে কাতারের দোহায় হামলার সমালোচনাও পুনরাবৃত্তি করেননি। দ্য গার্ডিয়ানের খবরে এসব তথ্য জানা গেছে। এছাড়া কাতারে আরও হামলা চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরায়েল অন্যান্য দেশের মতোই এই নীতি অনুসরণ করবে। সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তারা কোনোভাবেই নিরাপত্তা বা দায় মুক্তি পাবে না। তাই বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এমন জবাব আবারও দোহায় হামলার ইঙ্গিত দেয় এবং হামাস গোষ্ঠীর নিরাপত্তায় ভয়ঙ্কর কালো ছায়ার শঙ্কা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও 16 সেপ্টেম্বর লন্ডনে যাওয়ার পথে দোহাতেও থামবেন। কাতারে ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।